আমরা আগের ভিডিওতেই তাকদার সিনিক বিউটি আপনাদের দেখিয়েছি। আমরা আজ বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই যাওয়ার পথেই পড়বে তাকদা অর্কিড গার্ডেন। চাইলে আমরা ঢুকলাম না, আজকে আমাদেরকে গ্যাংটক যেতে হবে। আজকে আমাদের একটা পার্সোনাল কাজেই গ্যাংটক যাচ্ছি, তো আমরা ঢুকলাম না। তো এখান থেকে গ্যাংটকের কি রাস্তার অবস্থা জানি না, এখন 5-6 ঘন্টা তো লাগতে পারে, তো আপনারা চাইলে ঢুকতে পারেন। আমরা তাকদা ক্লাব ইকো রিসর্ট, যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের, ওখান থেকে বেরিয়েছি। আজকে আমি একটু পার্সোনাল কাজে গ্যাংটক যাব। তো আমরা অ্যাকচুয়ালি তিনচুলে হয়ে রাস্তাটা ধরেছি আর কি। আমরা সামনেই পাবো তিনচুলে, তো বেরোনোর পরে তিনচুলে অব্দি রাস্তাটার বেশ কিছুটা কিন্তু অফরোডিং, এবং তিনচুলে হয়ে লাপচু বাজারে গিয়ে পেশক রোডকে কানেক্ট করবো। তাকদার যে ক্যান্টনমেন্ট মার্কেট, সেটা হলো এটাই কিন্তু, মানে অ্যাকচুয়ালি তাকদা যেটাকে মানে কি বলবো বাজার বলতে পারেন, সেটা হলো এটা। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আছে, ক্যাফে আছে, ছোটোখাটো হোমস্টে আছে, দোকান আছে, দোকানপাট আছে, আর যতগুলো বাংলো আছে তাদেরকে কিন্তু এইখান থেকেই খাবার কিনে নিয়ে বা আপনার জন্য নিয়ে গিয়ে বানাতে হবে। তাকদা থেকে তিনচুলের রাস্তার অবস্থা কিন্তু এই অক্টোবর মাস 2024 ভয়ঙ্কর খারাপ, পুরোই অফরোডিং। মানে বলেছে নাকি তিনচুলে থেকে ভালো, দেখা যাক তিনচুলে পৌঁছই, তারপরে আপনাদেরকেও দেখাবো, নিজেরাও দেখবো তিনচুলের পর কেমন রাস্তা। ছোট গাড়ি নিয়ে চেষ্টা করবেন না। সুন্দর ফুল গাছগুলো বাড়িতে বাড়িতে সাজানো রয়েছে। আমরা প্রায় তিনচুলে পৌঁছেই গেছি। সবই হোমস্টে তিনচুলে। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু মানে বেশ সুন্দর সুন্দর হোমস্টে আছে। আমরা তিনচুলেতে থাকলে চাইলে বেশ দেখতে ভালো লাগছে, রাস্তার দুদিকেই হোমস্টে ভরা, দেখতে সুন্দর লাগছে। রাস্তার ধারের এই হলুদ ফুলগুলো দারুণ লাগছে, এই দুটো হয়ে রয়েছে হলুদ ফুলগুলো। এটাই প্রায় তিনচুলে মনে করো পার্ক পার্কটা, খেলার মাঠ, এবং হোমস্টেগুলো কিন্তু তৈরি হচ্ছে তিনচুলে। এটা তিনচুলে ইউথ ক্লাব। তিনচুলে ছেড়ে আমরা আবার লোকচু বাজারের দিকে যাচ্ছি। আর লোকচু বাজারে গিয়েই আমরা পেশক রোড পাবো। পেশক রোড থেকে তিস্তা বাজার ডান দিকে গিয়ে তিস্তা বাজার হয়ে আমরা গ্যাংটক যাবো আজকে। তো দেখুন বর্তমানে রোডের কন্ডিশন কি। গ্যাংটক তো আপনারা সবাই রাস্তা তো জানেন, কিন্তু বর্তমানে কি কন্ডিশন আমিও জানি না। কি অবস্থা হয়েছে দেখুন আমাদের সাথে। এবার অনেকটা রাস্তাটা ভালো ওটার থেকে। পাইন বনের সারি, তার মাঝখান দিয়ে রাস্তা। তিনচুলের হোমস্টে, পুরো রাস্তা জুড়েই তিনচুলে, পুরো রাস্তা জুড়েই হোমস্টে, কিন্তু বাড়িগুলো সত্যি সুন্দর সুন্দর। কিন্তু আজকে দুর্ভাগ্য, কুয়াশাচ্ছন্ন পুরোটাই। এটা একটা তিনচুলের ভিউ পয়েন্ট, আমি ঠিক জায়গাটার নাম মনে করতে পারছি না, কিন্তু গুম্বাধারা ভিউ পয়েন্ট। গুম্বাধারা ভিউ পয়েন্ট, এখান থেকে একটু উঠে আরেকটু যেতে হয়, কিন্তু দুর্ভাগ্য এখানে পুরোটাই কুয়াশাচ্ছন্ন থাকায়
সেরকম কিছুই দেখা যাবে না। তবে রোদ্দুর থাকলে দারুণ লাগতো। এখানে সিনিক বিউটিটা খুব সুন্দর, রাস্তার ধারে কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। এদিকে চা বাগান, তার সামনে সুন্দর ফুল গাছ। আমরা লক্ষ্মী বাজার পৌঁছে গেছি। এখান থেকে কিন্তু এই সব রাইটে যেতে হবে, তবে আপনি তিস্তা বাজার পৌঁছবেন। আপনি পেশক রোডে পৌঁছে গেলেন। এই রোডের অবস্থা এটলিস্ট ওপরের রোডের মতো নয়, মানে এই লক্ষ্মী বাজার থেকে আপনি যদি তিনচুলে যান বা আরো পেরিয়ে আপনার ভুলে গেছি আমি, তাকদার রাস্তাটা খুব খারাপ। হ্যাঁ, তিনচুলে তাকদার রাস্তাটা কিন্তু সিঙ্গেল লেন ধরতে বলতে পারেন আপনি, মানে পাস দেওয়াটাই সমস্যা। অল্টিটিউড গেইন বা নিচে নামাটা তো সমস্যা নয়, সমস্যা হলো পাহাড়ে ওই সিঙ্গেল রাস্তাতে পাস দেওয়া। একদিকে ড্রেন থাকে, ঠিক আছে, আপনার চাকা ড্রেনে পড়লে সেদিনের মতো আপনি বিরাম মানে বিশ্রামে আপনি চলে থাকবেন, ঠিক আছে, আর একদিকে তো ছেড়েই দিন। কিন্তু তাতে পেশক রোড এগুলো ওয়েল মেনটেন রোড, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কিন্তু এই মেনটেন রোড, পিডব্লিউডি পশ্চিমবঙ্গ সরকারের মানে ওয়ান অফ দ্য বেস্ট মেনটেন রোড হচ্ছে পেশক রোড। কি হবে, লামাটাই হবে হয়তো, লামাটাই হবে। আমরা পৌঁছে গেছি পেশক টি গার্ডেন। তো এরই নামে এই রাস্তা পেশক রোড। এ মনে হচ্ছে জোর বাংলো থেকে দার্জিলিং এর কাছে ঘুমে, মানে জোর বাংলো থেকে শুরু হয়ে তিস্তা বাজার হয়ে কালিম্পং অব্দি হয়তো গেছে এই রাস্তা। এখানটায় দাঁড়িয়েছিলাম কি? আমরা এখানটাতে দাঁড়িয়েছিলাম, জানা? আমরা এখন পেশক রোডের রাস্তার ধারে একটা সুন্দর চা বাগানে দাঁড়িয়ে গেছি। এটি মোটামুটি এর আগেও আমরা দাঁড়িয়েছি, এখানে প্রচুর ফটো তুলেছি, কিন্তু এইটি সত্যি আমাদের মন কাড়ে। এই পাহাড়ের ঢালে সুন্দর চা বাগানের সারি, পাহাড়ের ঢাল বরাবর উঠে গেছে। এই ছবি আমি বহুবার দিয়েছি, আবারও দিতে ভালো লাগে। দারুণ আসে এখান থেকে পাহাড়ের ভিউ। আর ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট ট্রেল, বিভিন্ন ধরনের ছোটোখাটো বাড়ি, খুব সুন্দর। মানে এক কথায় এটা বোধহয় বোঝানো যাবে না। চা বাগানে কিছু চা পাতা তুলছে এখানে, সে দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। বেলা আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এত সূর্য আর মানে একদমই দেখা দিচ্ছিল না, মেঘে অবস্থা পুরোটাই। তো আজ এখন অনেকটাই অবস্থা ভালো। পেশক রোড বরাবর যেতে যেতে আমরা দাঁড়িয়ে গেছি পেশক চা বাগানের কাছে। এখানে পার্কিংয়ের ছোট্ট জায়গা, 5-7টা হয়তো গাড়ি থাকতে পারে, আর ছোট্ট একটা চা দোকান।
এখানে চা খেতে পারেন, কোল্ড ড্রিঙ্কস, চিপস। আর এই পেশব টি গার্ডেন, সামনে দূরে 3 চুলে দেখা যাচ্ছে। আর মিসেস আর মেয়ে পেশক চা বাগান। এখন মেয়েকে জোর করে ফল খাওয়ানো চলছে। যাওয়ার পথেই পড়লো লাভাস পয়েন্ট, যেখানে তিস্তা নদী ভিউ পয়েন্ট পাওয়া যায়। সবাই দেখছে কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা আপাতত এবারে আর দেখলাম না, কারণ আগের ভিডিওতেই আমরা দেখিয়েছি। এটা তিস্তা ছোট একটা পাহাড়ি নদী। ব্রিজের কাজ চলছে, রাফটিং হবে, গাড়িতে নিয়ে চলে এসছে। তিস্তা নদী এখন কত শান্ত ভদ্র। এখন আমরা একদম তিস্তা বাজারের মধ্যেই আছি, তো একটু কনজেস্টেড, কিছুই করার নেই। আমরা এবার পৌঁছলাম তিস্তা বাজার ব্রিজের কাছে। তিস্তা নদী এদিকে রাস্তাটাও পুরো ধ্বংস করে দিয়েছিল। এই রিসেন্টলি যে বন্যাটা হলো, দেখুন তিস্তা নদী কি করেছিল জায়গাটা, রিপেয়ার করে মোটামুটি গাড়ি চলাচল যোগ্য করে দিয়েছে। আর এটা এই পোর্শনটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি পেশক রোডের পোর্শন, ঠিক আছে? এটা কিন্তু মেন হাইওয়ে নয়, NH10 নয়, এটা পেশক রোডের। টানেলের কাজটা হচ্ছে না, তা থেকে জলটা যাই হোক, দেখতে সুন্দর লাগছে। এই রাস্তায় উঠে আমাদেরকে আবার ঘুরতে হবে, মানে এখানে রাস্তায় NH10 অ্যাকচুয়ালি ওপরে, NH10 অ্যাকচুয়ালি ওপরে, কিন্তু আমাদের সামনের মোড় থেকে আবার এদিকেই আসতে হবে, ব্রিজেই আসতে হবে। এই ব্রিজকেই টপকে আমরা কালিম্পংয়ের পাহাড় বরাবর এগিয়ে যাবো NH10 ধরে। এই তিস্তা নদী কিন্তু মানে পূর্ব হিমালয়ের এই পোর্শনটাকে দুটো অংশে ভাগ করেছে। আর ডান দিকে, এখন আমার ডান দিকে এটা হচ্ছে দার্জিলিং পাহাড়, বাম দিকে এটা কালিম্পং পাহাড়। সামনের মোড় থেকে আমরা ইউটার্ন নিয়ে তিস্তা বাজারের দিকে যাব, তিস্তা বাজার ব্রিজের দিকে যাব। এই রাস্তাটা আসছে দার্জিলিং থেকে না? এই রাস্তাটা কোন দিক থেকে আসছে? এটা গ্যাংটক থেকে আসছে। আচ্ছা, আর সোজা গেলে আমরা পাবো কি? এই রাস্তা ধরে শুধু সোজা চলে যেতাম, সোজা চলে গেলে সেবক, শিলিগুড়ি। তিস্তা ব্রিজে পৌঁছালাম। ডান দিকে আমাদের তিস্তা ব্রিজ, সেই টানেলের কাজ এখনো চলছে। সেবক রংপুর রেল প্রজেক্টের টানেলের কাজ এখনো চলছে। তো ধরে গেলে কালিম্পং, সবাই জানেন এখান থেকে কালিম্পং খুব বেশি নয়, জাস্ট পাহাড়টা চড়তে হবে আর কি। এখান থেকে 64 কিলোমিটার গ্যাংটক। হ্যাঁ, এই ইমজি মার্গে আমাদের হোটেল অব্দি আমাদের মারা আছে।
রংপো পৌঁছে গেলাম, আর এটা রংপো বাইপাস। তো রংপো সিটিতে গেলে ডান দিক দিয়ে যেতে হবে, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। রংপো ইজ দ্য বর্ডার বিটুইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। এখানে সিকিম পুলিশের চেক পয়েন্ট আছে সামনে। আমরা এখন সিংথাম পৌঁছলাম। ব্রিজটাকে কত সুন্দর করে সাজিয়েছে। ওয়েলকাম টু গ্যাংটক। এখন ঘড়িতে 1:40। রোরা 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 শোরুম ভাই। ফুটপাথটা বেশ সুন্দর, ধাপে ধাপে। আমরা ইন্দ্রা বাইপাস মোড় এসে গেছি। আপনি যদি গ্যাংটক বাস স্ট্যান্ড বা গ্যাংটক বাজারের দিকে যেতে চান তাহলে আপনাকে রাইটে যেতে হবে। আর আমরা আমাদের যেহেতু হোটেল ইন্দ্রা বাইপাসেই, তো আমরা যাব সোজা। এটা হচ্ছে ইন্দ্রা বাইপাস মোড়। দিস ইজ লেমন ট্রি। আমরা ঠিক 2:15 পৌঁছালাম লেমন ট্রিতে। এনাদের ওয়েলকাম বেশ ভালো। এখানে সাজানো গোছানো খুব সুন্দর। লেমন ট্রিতে গ্যাংটক। এখানে তো সুন্দর রুম পেয়েছি আমরা। তার ঢুকেই ডান দিকে টয়লেট। তার প্রথমে সেটা দেখিনি, খুব সুন্দর সাজানো গোছানো সবই রয়েছে। আর এটা কি বিশাল বড় মাপের আয়না, আর যে সকল অ্যামিনিটিসগুলো থাকে মোটামুটি সবগুলোই আছে। এখানে রয়েছে সুন্দর একটি কাবার্ড, তাতে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। আর একটি রয়েছে বড় সাইজে। আর এই হলো গিয়ে রুম, যার ডান দিকেই রয়েছে সুন্দর একটি প্রমাণ মাপের বেড, দুদিকে সাইড টেবিল, ডান দিকে রয়েছে টিভি ইউনিট,
আর সুন্দর একটা টেবিল অফিস ওয়ার্কের জন্য। একটা মিনি ফ্রিজও আছে। প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যেতে পারে। আর টি এর সকল সেট রয়েছে। এখানে একটা সুন্দর বড় মাপের আবার একটি আয়না, বসার একটি সোফা, আর একটি যেটি সবথেকে প্রিয় আমাদের সেটি হলো এই সুন্দর ব্যালকনি, যেখান দিয়ে পাহাড়কে একদম সামনে থেকে শোয়া যায়। বেশ বড় সাইজের ব্যালকনিটি। স্লাইড ডোর রয়েছে। এভাবে বন্ধ করে পুরোপুরি আপনি ব্যালকনি এনজয়মেন্টটা করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন। ভালো থাকবেন।